নমস্কার বন্ধুরা, আমার নতুন আরেকটা কেকের ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। যতটা আনন্দ নিয়ে শুরু করছি ততটা আনন্দ কিন্তু এই কেক বানানোতে একদমই হয়নি। এমন একটা কেক আমি আমার লাইফে ফার্স্ট টাইম করলাম, যেটা বানানোর পরে আমার সত্যি মনে একটুও খুশি হয়নি। আর কেকটা বানাতে গিয়ে যে কতটা হ্যাপা আমাকে পোয়াতে হয়েছে সেটা পুরো ভিডিওটা না দেখলে তোমরা একটুও বুঝতে পারবে না। এই যে শীটটা দেখছো, এই পুরো শীটটাকে আমার এই ছোট্ট কেকটার মধ্যে বসাতে হবে। আর সত্যি কথা বলতে এই কেকটা বানাতে গিয়ে কাস্টমারের সাথে অনেকটা আর্গুমেন্ট কিন্তু আমাকে করতেই হয়েছিল। কারণ উনি একরকম ভাবে চিন্তা করছে, আমি যে কেকটা বানাবো আমি একরকম ভাবে চিন্তা করছি। তো পুরো ব্যাপারটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে প্রবলেমটা কোথায় কোথায় হয়েছে। আর তার আগে বলি, যারা নতুন আছো, আমার ভিডিও আজকে প্রথমবার দেখছো, যারা এখনো অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশনটা তোমাদের ফোনেই নক করবে। আর যারা এই ভিডিওটা ফেসবুকের মাধ্যমে পেয়ে যাবে, অবশ্যই আমার পেজটাকে ফলো করে আমার পাশে থেকো। কারণ তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট আমার একান্তভাবেই দরকার। তোমরা তো দেখতেই পেলে আমি প্রথমে যে বেসটা নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি কাস্টমার আমাকে অর্ডার করেছিল 1 পাউন্ডের। কিন্তু আমি কেকটা যখন বেক করব তার আগে আমি চিন্তা করলাম, এত বড় একটা ছবি 1 পাউন্ডের কেকের মধ্যে কিছুতেই আমি সেটাকে ফিট করাতে পারবো না। তখন কাস্টমারের সাথে কথা বলে আমি কেকটাকে 1.5 পাউন্ডের মতো ওজনটা রেখেছিলাম। কাস্টমারটি আমার পেজের বিভিন্ন ধরনের কেকের ফটো দেখে আমাকে নক করেছিল। প্রথমেই উনি আমাকে হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠায়, সেই ছবিটা দেখিয়ে উনি বলে কেকের উপরে এই ছবিটাকে বসাতে হবে আর সেটা এডিবেলই হতে হবে। তো আমি চিন্তা করলাম, আমাদের এখানে যা গরম, আর কেকটা কিন্তু বাড়ির সামনাসামনি না, অনেকটা দূরেই যেত। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি ফটো প্রিন্ট কেকের উপর যদি বসাতাম, তো তাহলে কিন্তু অনেকটা প্রবলেম হয়ে যেত। আবার আরেকটা প্রবলেম, সেটা হচ্ছে কাস্টমার কেকের উপরে ফটো প্রিন্ট করে বসাতে বলছেন, এদিকে বলছেন খুব যেন মিষ্টি না হয়। আমি এটাই চিন্তা করলাম, আমি যদি ফটো প্রিন্টেড কেক বানাই তাহলে সেটা তো খুবই মিষ্টি হয়ে যাবে। তখন একটা বুদ্ধি খাটিয়ে আমি কি করলাম, কাস্টমারের সাথে কথা বলে নিলাম যে ফটো প্রিন্টের কেক হবে, কিন্তু সেখানে আমি সুগারের বদলে যদি আমি ওয়েফার দিয়ে করি তাহলে কিন্তু সেই ক্ষেত্রে মিষ্টিটা কম হবে। তো তোমরাও কিন্তু এই প্রবলেম হলে পরে এইরকম একটা সলিউশন করে নিতে পারো। আর একটা যেটা সুবিধা সেটা হচ্ছে, যদি আমরা ওয়েফার কেকের উপর বসাই তাহলে কিন্তু ঘেমে গিয়ে, যেটা ফটো প্রিন্টেড কেক অনেকটা দূরে নিয়ে যেতে গেলে অনেকটা প্রবলেম হয়, সেই প্রবলেমটা কিন্তু ওয়েফারে হয় না। তো আমি এই ক্ষেত্রে কিন্তু এই কেকটাতে আমি ওয়েফার দিয়েই কিন্তু ডেকোরেশনটা করবো বলে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই মতোই কিন্তু এই কেকের কাজটা শুরু করে দিয়েছি। কেকটাকে আমি একটু বড়ই রেখেছি, কারণ নর্মালি আমাদের 1 পাউন্ড কেকগুলো 750-800 গ্রামের মতো হয়েই যায়। সব ক্ষেত্রে একই হয় তা না, তবে কম বেশি ওয়েট হয়েই যায়। কম তো হয় না, বেশিই হয়। তো ভেতরে আমি তো চকলেট ফ্লেভারটা অ্যাড করেছি, সেটা তো তোমরা ভিডিওতে দেখতেই পেলে। আর ওপর থেকে আমি হোয়াইট রেখেছি, কারণ এর উপরে আমি চকলেট ট্রাফেলটা দিয়ে দেবো। চকলেট ট্রাফেল দেওয়ার আরেকটা কারণ হচ্ছে, ওয়েফার যেহেতু এখানে আমি সেট করব, ওয়েফারটা একটুখানি মিষ্টি কম লাগে আর খেতে কিন্তু সুগার সিটের মতো অতটা বেশি ভালো লাগে না। তার জন্য এখানে আমি চকলেট ট্রাফেলটা অ্যাড করছি, যাতে খেতে কোনো রকম টেস্টের দিক দিয়ে যেন প্রবলেম না হয়। সুগার সিট আর ওয়েফার সিটের মধ্যে অনেকটাই তফাৎ আছে। প্রথমত, যেই ছবিটা আমরা প্রিন্ট করাবো যদি সুগার সিটে হয়, সেই ছবিটা কিন্তু গরমের মধ্যে ছবিটা নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে, ঘেমে যাওয়ার একটা চান্স থাকে, দূরে ট্রাভেল করার একটা ভয় থাকে। এই প্রবলেমগুলো সুগার সিটের সাথে হয়। আর একটা, যেটা সুগার সিটটা খুবই মিষ্টি হয়, যেটা অনেকেই হয়তো অ্যাভয়েড করতে চায়। কিন্তু সেই ক্ষেত্রে ওয়েফার সিটটা কিন্তু এই প্রবলেমগুলো হয় না। ওয়েফার সিটটা মিষ্টিটাও কম থাকে। মোটামুটি একটু দূরে কেকটা ডেলিভারি করা যায়। দূরে বলতে আবার বাড়ির থেকে অনেকটা দূর সেরকম না, ০.৫ ঘন্টা ১ ঘন্টা ডিস্টেন্স রেখে কেকটা ডেলিভারি করা যায়, তাতে কোনো অসুবিধা হয় না। এইভাবে একটা প্রবলেম তো সলভ করা হলো, যে কেকটার উপরে সুগার সিট হবে নাকি ওয়েফার সিট হবে। তো এই প্রবলেমটা সলভ হওয়ার পরে আরেকটা প্রবলেম যেটা সামনে আসলো, সেটা হচ্ছে এত বড় A4 সাইজের ছবিটাকে আমি কিভাবে কেকের উপর সেট করব। কিন্তু কাস্টমার চাইছে পুরো ছবিটাকে আমি কেকের উপর সেট করি। তো এই কাস্টমার প্রথমেই আমাকে বলেছিল যে আপনি যদি রাউন্ড শেপ কেকের উপর করতে চান
তাহলে করতে পারুন। কিন্তু আমি তাকে বললাম একটা কথাই, রাউন্ড শেপ কেকের উপরে পুরো ছবি তো আসবেই না। অনেকটা ছবি কিন্তু আমাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। চৌকো কেক করতে গিয়ে যে ছবি বাদ পড়েনি তা কিন্তু না। এটা করতে গিয়েও কিন্তু আমার অনেকটা ছবি বাদ চলে গেছে। আর সেটা আমি ১ম এই কাস্টমারকে জানিয়ে দিয়েছিলাম। প্রপার ভাবে কিন্তু ছবি এই কেকের উপরে আসবে না। একটা A4 সাইজের পেজকে একটা ১ পাউন্ড কেকের মধ্যে কোনো রকম ভাবেই আনাটা সম্ভব না। কাস্টমার তো ১ পাউন্ড কেকের অর্ডার দিয়েছিল। আমি সেখানে সেই জায়গায় ১.৫ পাউন্ড কেক করেছি। তারপরেও যেন ছবির কাছে ওটা অনেকটাই ছোট হয়ে গেছিল। তো এই হলো সেই ছবিটা। এই ছবিটাকে আমি কোনরকমভাবে কেটে-কুটে কেকের উপর সেট করেছি। যেহেতু ছবিটা পুরোটাই কেকের উপরে বসবে, আর এখানে সাইডে কোনো রকম বর্ডার দেওয়া যাবে না, কারণ কাস্টমারই ওটা না করে দিয়েছিল। তাই আমাকে এখানে A4 সাইজের পেজের মধ্যেই পুরো ছবিটাকে কমপ্লিট করতে হয়েছে, যাতে আমার কোনো জায়গায় বাদ না যায়। তো তারপরেও একদম প্রপার ভাবে তো নেওয়াটা সম্ভব না। যখন একটু বেশি হয়ে গেছে তখন সাইড দিয়ে সেখানে কাঁচি দিয়ে খুব ধীরে, ধীরে আলতোভাবে কাজটাকে সম্পূর্ণ করতে হয়েছে। যতটা আমার পক্ষে সম্ভব ততটা আমি এফোর্ট দিয়ে কাজটাকে করার চেষ্টা করেছি। তোমরা কি বুঝতে পারছো? এই যে গাছটা রয়েছে সাইডে, এই গাছটাকে কিন্তু আমি আলাদা করে কেটে নিয়েছি আর এই ছবিটার উপরে আলগাভাবে বসিয়েছি। না হলে তো এই গাছ আর সূর্যকে একই জায়গায় আনাটা একদমই সম্ভব হচ্ছিল না। তখন এই গাছটাকে আলাদা করে বাদ দিয়ে দেওয়া হয়েছিল আর তারপরে কেটে সেটাকে কেকের উপর আলতোভাবে বসানো হয়েছিল। আর তারপরে এই কেকের সাইডেও এরকমভাবে ছবি যে ডেকোরেশনটা ছিল সেটাকে একটু মিলিয়ে, মিলিয়ে করার চেষ্টা করেছি। আর এই ক্ষেত্রে একটা প্রবলেম হয় কি, একবার সুগার সিড বা ওয়েফার সিড যদি কেকের উপর লেগে যায় তখন আর সেটাকে আলাদা করা যায় না। তো সেই ক্ষেত্রে কিন্তু এই কাজটা খুবই ধৈর্য নিয়ে ধীরে, ধীরে করতে হয়েছিল। এই কেকের ডেকোরেশনটা করতে আমার প্রায় ২.৫ ঘন্টার উপরে লেগে গেছিল। যেখানে নরমালি একটা ১ পাউন্ড কেক আমার ০.৫ ঘন্টা ৪০ মিনিটের মধ্যে হয়ে যায়। যাই হোক, সব কাজ তো আর একই সময়ের মধ্যে বাঁধা ধরা থাকে না। কোনো কেক করতে একটু সময় লাগে, আবার কোনো কেক ০.৫ ঘন্টার আগেই কমপ্লিট হয়ে যায়। তো এই ক্ষেত্রেও একটু সময় লেগেছিল, কিছু করার নেই। কেকটা সম্পূর্ণ হওয়ার পরে আমি কাস্টমারকে যখন ছবি পাঠাই, তখন উনি ১ম এ একটু ওকে, ওকে বলল। মানে ওনারও ঠিক পছন্দ হয়নি। কারণ আমি কাস্টমারকে একটা কথাই বললাম, "যেই বাজেট দিয়ে আপনি এই কেকটাকে করালেন, সেই বাজেটে আপনার অনেক সুন্দর কেক হয়ে যেত।" সত্যি কথা বলতে কেকের বিজনেসে আসার পরে এমন একটা কেক আমি এই ফার্স্ট টাইম বানালাম যেটা আমার একদমই পছন্দের বাইরে ছিল। কিন্তু কাস্টমারের রিভিউটা শেষে কি ছিল সেটা স্ক্রিনশট কিন্তু আমি ভিডিও লাস্টে দিয়ে দেব। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। আজ চলি, ভালো থাকবেন। হর হর মহাদেব।